ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে। আমার দেশের, আমার মাতৃভূমির এই ইমানদার যুবক, সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে, আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই। আমার আজাদি, আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো। সে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দা। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কিন্তু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। তো 5টা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে, মন কেঁদেছে, চোখে রেখে পানিও বের হয়েছে। প্রতিটা মাহফিলে, প্রতিদিন, প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি। মনে হয়েছে সেজন্য আমার ভাই। আসলেই তো ভাই, এক দেশে আমরা যারা বাস করি, আমরা যারা ভালোবাসি, সবাই আমাদের ভাই। ঠিক না বে ঠিক?